বেতনের ব্যবচ্ছেদ। আপনার মতো যোগ্যতা নিয়েও কেউ অনেক বেশি আয় করে, আবার কেউ খুব সামান্য আয় করে কেবল বেঁচে থাকার ন্যূনতম খরাকে সংকুলান করতে পারছে। এই দুই শ্রেণীর সংগ্রাম আলাদা রকমের। তাদের জীবনবোধ, জীবন দর্শনও ভিন্ন। উভয়ের কথা বাদ দিয়ে কেবল আপনার আয়ের কথাই ধরা যাক। যা বেতন পান বা আয় করেন তাকে কেবল আপনার যোগ্যতায়, আপনার শিক্ষা, দক্ষতা, পরিশ্রম ও সময় বিনিয়োগ করে মাস শেষে যা অ্যাকাউন্টে আসে সেটি কি শুধু আপনার অবদানের ফল এবং প্রয়োজনের রসদ? আচ্ছা, রিজিকে বিশ্বাস করেন? আপনার বাবা মায়ের ওষুধের টাকাটাও আপনার মাধ্যমে আসে, এটা মানেন তো? যেদিন তারা থাকবেন না সেদিনেই খরচও আর থাকবে না। আপনার সন্তানের সুরক্ষা, সংসারের সকল সদস্যদের ভরণপোষণ, স্বামী বা স্ত্রীর সন্তুষ্টি সবকিছুই আপনার বেতনের ভেতরে মিশে আছে। আসলে এটি তাদের হক, তাদের রিজিক আপনার মাধ্যমে আসে। পরিবারের ছোট ভাই বোনদের দেখাশোনা কিংবা আত্মীয় সহায়তার দায়টুকুও আপনার আয়ের মধ্যে গচ্ছিত। যে পথশিশু আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল, তাকে দেওয়া সামান্য সহায়তাটুকুও তার প্রাপ্য হিসেবে আপনার কাছে মজুদ ছিল। তাহলে যদি আপনি সাংসারিক দায়িত্ব পালনে গাফিলতি করেন, স্বার্থপরতা দেখান কিংবা কারণ ন্যায্য খুশি নষ্ট করে অন্যায্য কষ্ট দেন, তাহলে তাদের হক আটকে রাখার শামিল হবে। এমনকি কারো বিপদে অর্থ ধার দিয়ে সাহায্য করার সামর্থ্যটুকুও পূর্বনির্ধারিত। তবে এখানে আপনাকে ইচ্ছার স্বাধীনতা দেওয়া হয়েছে। বিবেকের আহ্বান মেনে কাজ করলে মহৎ কর্মের অংশীদার হবেন, আর অবহেলা করলে নিজেকেই ছোট করবেন। কেননা আপনার আয়, বুদ্ধি কিংবা শক্তি কোনো কিছুই কেবল আপনার নয়। এতে অন্যের প্রাপ্য জড়িয়ে আছে, মিশে আছে সম্পর্কের সুখ সন্তুষ্টি। আপনার চেয়ে খারাপ দিনে যারা আছে তাদের দিকে তাকালে নিজের অবস্থানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। যাকে যেটুকু সাহায্য করা যায় তা করতে কখনো কৃপণতা করবেন না। একটি সুন্দর কথা, সামান্য সহায়তা কিংবা একচিলতে হাসিও সৎকার সমান মূল্যবান। মনে রাখবেন, বেতন আর বরকত এক বিষয় নয়। রবের সন্তুষ্টি ছাড়া আয়ের মধ্যে বরকত আসে না। কারো কারো অল্প আয়ও কত গোছালো চলছে, আবার দেখবেন বিপুল পরিমাণ আয় অথচ মনে দুশ্চিন্তা আর চারদিকে অশান্তির দাবানল। তাই সৎ থাকতে হবে, দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে এবং মানুষকে সম্মান দিতে হবে, তবেই আয়ে বরকত বাড়বে। বেতনের অতি সামান্য অংশই আসলে নিজের। হিসেব করে দেখতে পারেন, নিজের আয়ের 10-15% বেশি নিজের নয়। বাকি অংশে অন্যের হক জড়িত। এটা পাওনা নয়, বরং অধিকার। সুতরাং প্রাপ্যকে প্রাপ্য বুঝিয়ে দিন। সাংসারিক দায়িত্ব, আত্মীয়তার দাবি এবং সামাজিকতার প্রয়োজন সবই পূর্ণ করতে হবে সাধ্য ও সামর্থ্যের সমন্বয়ে। গরিব ফকিরের প্রতি নরম হৃদয় রাখতে হবে। মানুষের সম্মান ও সমৃদ্ধি বাড়ে অন্যের দোয়ায়। কাজেই কাউকে ঠকানো, কষ্ট দেওয়া কিংবা ষড়যন্ত্র করার ইচ্ছা যেন কখনো মনে না আসে। খারাপ দিন বেশি দিন থাকে না। মানুষ যত কৃতজ্ঞ হবে তার সম্মান ততই বাড়বে। ভোগের চেয়ে ত্যাগ সহস্র গুণ বেশি সুন্দরের লালনকারী। নিশ্চিন্ত ও নির্বিঘ্ন জীবন স্বস্তির সাক্ষ্য দেয়।